একটু আমসত্ত্ব সন্দেশ যেরকম টাইপের খেতে হয় সেরকমই, আর এটা কুলপি আর কি, মানে আমসত্ত্ব কুলপি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ফাটাফাটি আছো। আর আজকের ব্লগটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, ব্লগটা আজকে একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে হলো আমার কর্তা অর্থাৎ অনির হ্যাপি বার্থডে। সবাই ওকে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করো, তাহলে ওরও ভালো লাগবে আর আমারও মনে হবে যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদেরকে কতটা ভালোবাসে। আজকের ব্লগটা শুরু করছি একদম ঝটপট। রেডি হয়ে নিয়েছি মোটামুটি, কারণ আজকে ওকে চেষ্টা করছি ঘরোয়াভাবে কিছু সারপ্রাইজ দেওয়ার। অনেক কিন্তু আজকে বলে দিয়েছে যে আমাকে বাইরে কোথাও কোনো বড় গ্র্যান্ড সারপ্রাইজ কিন্তু দিও না, ছোট করে, তাই একদম ঘরোয়াভাবে বার্থডে পালন করছি। আর দেখি পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে পুরোটাই ঘরোয়াভাবে করার চেষ্টা করছি। অল্প কিছু সারপ্রাইজ থাকবে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে তোমরা ওকে অনেক অনেক উইশ করবে, অনেক অনেক শুভকামনা জানাবে। তাহলে চলো, দেরি করব না, মাথার উপর সূর্য উঠে গেছে আর আমি চলে যাচ্ছি এখন মার্কেটে। দেখি কিছু টুকটাক ওর জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করি, চলো আমার সাথে। প্রথমেই বেরিয়ে পড়েছি একটা কেক কেনার জন্য। মিও আমারতে চলে এলাম। অনেক কটা বড় বড় কেক দেখছিলাম, বাট সেই যে পছন্দ মতো একটা কেক, মানে যেটা দেখেই মনে হবে না এটাই কেনা যাবে, সেরকম পাচ্ছিলাম না। সবকটাই অনেক বড় বড়, আর আমরা তো দুজন মানুষ, দুজনে আবার এত বড় কেক কিনে খেতে পারবো না বেকার। তো শেষ অবধি দেখলাম পেস্ট্রি কিছু পাওয়া যায় কিনা, তো সেখান থেকে দুটো পেস্ট্রি নিলাম। দেখো পেস্ট্রিটা নিলাম, তারপর ভাবছিলাম যে আর কিছু নেব, তো ভাবলাম যে না থাক, শুধু পেস্ট্রি থাক, বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে। পেস্ট্রি নিয়ে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন আমার একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার ছিল। তার কারণ আজকের লাঞ্চটা কিন্তু একটা হেভি লাঞ্চ বানিয়েছি, দেখাবো কি বানিয়েছি। বাড়ি চলে এলাম, তবে হ্যাঁ বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু সকাল সকাল উঠেই আমি ঘরদোর সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর সময় যখন কম থাকে তখন আগারোর এই স্পিন মপ আমার কাছে একেবারে গেম চেঞ্জার মনে হয়। স্পিন মপের সামনে এই আলোগুলো খাটের তলা বা সোফার তলা ক্লিন করতে খুব হেল্প করে, আর আলাদা করে জলের প্রয়োজন হয় না, কারণ এর মধ্যে থেকে কিন্তু জল স্প্রে করা যায়। বাইরে থেকে ঘরে আসা মাত্র প্রথম যে কাজটা আমি করছি সেটা হচ্ছে একটা ভালো মুভি ডাউনলোড করা, যাতে রাতে মুভি ডেটে কোনো প্রবলেম না হয়। মুভি ডেট যখন ভাবছি তখন না একটা ভাবছি কি দেওয়ালটা খুব সুন্দর করে ডেকোরেট করব। তো আমার কাছে এই যে সুন্দর বিজ, হানি বিজের যে লাইটটা সেটা ছিল, এটা আমি চাঁদনি চক থেকে কিনেছিলাম। পুরো লাইট তো লাগিয়ে টাগিয়ে দিলাম, তারপর দেখি লাইট জ্বলছেই না, আবার পুরোটা চেঞ্জ করলাম। দেখো এই নতুন লাইটটা খুব সুন্দর করে ডেকোরেট করেছি, এতে কিন্তু আই লাভ ইউ লেখা রয়েছে, একটা রোম্যান্টিক জেস্চার আর কি, স্পেশাল ফিল তো করাতেই হবে। তোমাদের বলছিলাম না যে লাঞ্চের জন্য স্পেশাল কিছু বানিয়েছি, দেখো আজকে ওর ফেভারিট চিকেন বিরিয়ানি বানিয়েছি। দেখা যাক, আমার তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, এখন পুরোটা খেয়েই বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। দেখে আমার বেশ ভালো লাগছে, ঝরঝরেও হয়েছে, আর আলু চিকেন সবকটাই খুব ভালো করে সিদ্ধ করেছি, ভালো লাগছে দেখতে। বাজারটা কিন্তু আমি আগের দিনই করে রেখেছিলাম রাতের বেলায়, তারপর যখন কিচেনে রান্না করছি শুধুই বলছে খুব সুন্দর কিন্তু গন্ধটা আসছে। সারপ্রাইজ যা করার কিন্তু আমি অলরেডি রেডি করে নিয়েছি, মানে মর্নিংয়ের সারপ্রাইজগুলো রেডি হয়ে গেছে, আমি এখন ঝটপট স্নান সেরে নিয়েছি, রেডি আমি হয়ে যাচ্ছি। এই ড্রেসটা পরেছি আমি আপাতত এখন, কারণ এখন হবে মুভি ডেট। মুভি দেখার জন্য বাইরে যাচ্ছি না, আজকে কিন্তু মুভিটা ঘরেই দেখবো। আর যেখানে অ্যারেঞ্জমেন্ট করেছি তোমাদের দেখালাম, লাইট দিয়ে সাজিয়েছি, সেখানেই কিন্তু আমরা একটা মুভি ডেটের অ্যারেঞ্জমেন্ট করব। তো চলো, এই ড্রেসটার সাথে আমি এই ইয়ারিংটা পরছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়ারিং, দেখো অলরেডি কানে একটা পরে নিয়েছি, আর এই কানে কিন্তু একটা চুলটা আসানো হয়ে গেছে, চুল আমার অলরেডি আসানো হয়ে গেছে। আমার কিন্তু চুল কখনোই মানে প্রপারলি আঁচড়ালেও বেশিক্ষণ থাকে না, বারবার আমার ব্রাশ করতে হয়, ঠিক আছে, এতটা অগোছলো হয়ে যায়। করে নিয়েছি, এর সাথে আমি ভাবছি এই দেখতে পাচ্ছ এই পেন্ডেন্টটা পরবো, তবে এই পেন্ডেন্টটা পরার জন্য আমাকে ওর হেল্প লাগবে, কারণ অলরেডি এইভাবে আমার না পরতে খুব অসুবিধা হয়। চলো ওকে ডেকে নি। বলো, এটা এটা কিন্তু আমার বার্থডে ড্রেস। দেখো
এই প্যান্টটাও নতুন, জামাটাও মানে গেঞ্জিটাও আমি নতুন এনেছি। ঠিক আছে, তো কি লেখা আছে এতে? আমি কিন্তু বেশি কথা বলি না। আসো এটা পরিয়ে দিই তোমায়। তুই বার্থডে ড্রেস পরেছো? এটা তো আমি দিয়েছিলাম বার্থডেতে তোমার। আমার বার্থডেতে 2023 সালে ও গিফট করেছিল। একটা বিষয় আমরা দুজনেই ফিল করি, সবসময় যে কোনো স্পেশাল ডেট সেলিব্রেট করার জন্য বাইরে যেতে হবে বা কোনো নামি রেস্টুরেন্টে খেতে যেতে হবে, সারাদিনটা হইচই করে পার্টি করে কাটাতে হবে, সেরকম নাও হতে পারে। আমরা ফিল করি যে একসাথে কাটানো সেই মোমেন্টগুলো, সেগুলোও কিন্তু অনেক সময় কিছু কিছু স্পেশাল হয়ে থাকে। তো সেই কারণে আমরা আজকের দিনটা ভীষণ নিজের মতো করে অল্প অল্প কিছু অ্যারেঞ্জমেন্টে ঘরোয়াভাবে পালন করব ভেবেছিলাম। দেখো, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, এগুলো আরও বেশি গাঢ় হয়, সম্পর্কে একটা অন্য মাত্রা পায়। বলো কেমন লাগছে? সন্ধ্যেটা কাটাতে আমরা কিন্তু চলে এসেছি পাটুলি ঝিল পাড়, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চারিদিকটা তোমরা একটু দেখো। আজকে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, আমি জানি না এখনো বিকেল বিকেল সবে হয়েছে বলে এখন ফাঁকা, নাকি পরে আরো ভিড় বাড়বে আমার মনে হচ্ছে। আজকে আমার দিন তাই জন্য ফাঁকা। হ্যাঁ, আজকে ওর জন্মদিন তাই জন্য ফাঁকা ফাঁকা। তো কি খাবে বলো? কুলফি দিয়ে সার্ভ করি। এত কিছু খেয়েও মন ভরেনি, এখন আবার কুলফি খাবে। চলো, কুলফিওয়ালা কিন্তু ওই বসে আছে, পেস্তা কুলফি। দেখো আমার পিছনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পেস্তা কুলফিওয়ালা। তো দেখি কত করে কুলফি বলে, এবং কুলফির কি একটাই ফ্লেভার হয় নাকি অনেক কটা ফ্লেভার? চলো গিয়ে দেখি তাহলে। চলো দেখা যাক। চলো। কত করে? কি কি আছে ফ্লেভার? পেস্তা আছে, পেস্তা কাজু আছে, পেস্তা আম সত্ত্ব আছে। যা আছে সব পেস্তার উপরে নাকি? পেস্তা, পেস্তা কাজু, পেস্তা আম, আম সত্ত্ব। কি কি আছে? পেস্তা কাজু, পেস্তা আম সত্ত্ব আর পেস্তা। কোনটা কত দাম? সব একই দাম? একটা 20 আর একটা কত বললেন? পেস্তা কাজু 30, আম সত্ত্ব পেস্তা 30, শুধু পেস্তা 20 আছে। আচ্ছা 20-25 আছে। একটা আমসত্ত্ব বলা দাও আমাকে। একটা আম সত্ত্ব বলা দাও আমাকে। আর তোমার? একটা পেস্তা ফার্স্ট কাজু। একটা আমসত্ত্ব খাই। কুলফি খেতে এসেছি, তো কুলফিরও যে এত রকম ভ্যারাইটি হয় সত্যি আমার জানা ছিল না। পেস্তা, আমসত্ত্ব, অনেক রকম কিছু আছে। তো আমি আমসত্ত্ব কুলফি ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে গরমে ইয়ে পাবে, চকলেট। চকলেট আছে নাকি? চকলেট কুলফি? এটা কোনটা, আমসত্ত্ব? আচ্ছা, কখন বানাও তোমরা এগুলো? সকাল সকাল বানিয়ে দেয়। ওর 4টে দুধ বসাতে হয়, দুধ আর ঘি। কতক্ষণ অবধি থাকে এগুলো? ইয়ে গলে যায় না এত গরমে? কেন বলে যাবে, বরফ না। বরফ দেওয়া আছে নাকি? দেখো ভিতরে কিন্তু পুরো বরফ, তাই না? ওই জন্য ওই জন্য গলে যায় না। নুন গুলো স্বাভাবিক। এখন এটা হচ্ছে মানে সেই পুরোনো যুগের ফ্রিজ, তখন থেকে চলছে এটা। তুমি কি খাচ্ছ নাকি আমারটা? অবশ্যই। আমসত্ত্বটা আমি খাবো। না। পিস পিস করে দাও না আমাকে, পুরো খেতে পারবো আমি? হ্যাঁ খেতে পারবে। ধরে খেতে সুবিধা হবে। সুবিধা হবে। এটা দিলে ভুলে যাবে তাড়াতাড়ি। ও, এটা কোনটা? এটা আম সত্ত্ব পেস্তা। এইটা কোনটা? এটা আপনাদের দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এটা এমনি করছো। এ দেখো, ভালো খেতে। এ দেখো না। ওটা আমসত্ত্ব দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। একটু আমসত্ত্ব সন্দেশ যেরকম টাইপের খেতে হয় সেরকমই, আর এটা কুলফি আর কি, মানে আমসত্ত্ব কুলফি। ভালো। পেস্তা কুলফি, আমসত্ত্ব ফ্লেভার, তাই তো? এ দেখো নতুন নতুন অনেক কিছু এসছে গো এখানে। হ্যাঁ, আগে যতগুলো মানে দোকান ছিল, আউটলেট ছিল, এদিকে আরো নতুন কিছু বেড়েছে। এই যে আল্লাদে আটখানা, এগুলো সব বেড়েছে। প্রচুর ভিড় হয় কিন্তু, আর যাই বলো এখানে প্রচুর ভিড় আছে। খাবারের অনেক জিনিসই আছে। এই দোকানটা বেশ মজার, আমার খুব মজা লাগে। অনেক কিছু পাওয়া যায় কলকাতায় রিলেটেড। এটা মনে হয় এর না, ক্যানভাসের কিছু আছে না? হ্যাঁ, মানে ওই কলকাতা থিমের উপর দেখো অনেক কিছু পাওয়া যায়, সব কলকাতা থিমের উপর। বাবা, এটা কি দক্ষিণা? দক্ষিণা মকটেল ফকটেল সবই ভালো আছে। না? তেঁতুল জল, আমার ভালোবাসার ফুটবল। দেখো এখানে কত রকম অফার, 99, 149। বাবা, হরিণঘাটার না?
অনেক কিছু আছে। মোমো ম্যান, বৈঠক খানা। এই একটা জায়গা, এখানে কিন্তু মানে সারা বছর ভিড়, তাই না? সেটাই। চা খাবে? এই তো কুলপি খেলে আবার চাও খাবে, এখন পরে খাবো। এখানে চাও নচিকেতা আসছে তো ওই জন্য ভাবলাম চা খাও। চাও নচিকেতা না, আমার এটা ওভার হাইপ লাগে। কি এটা? আমি সারপ্রাইজ দেবো কি আমাকেই সারপ্রাইজ দিচ্ছে, কি অবস্থা। আমার কিন্তু খুব পছন্দ লাগে, তোমার? আমারও খুব ভালো লাগে, আর লেবু আর নুন দিয়ে করা। চটপটা। কি খাও এদিকে একটু। কেমন? ভালো হয়েছে, ভালো হয়েছে। একটু লেবুটা হালকা বেশি লাগছে, বাট ভালো হয়েছে। কেমন? তবে এখানে হাওয়াটা না চমৎকার দেয়, আমার খুব ভালো লাগে এখানে যে হাওয়াটা দিচ্ছে। জাস্ট দেখো গাছটা কি সুন্দর নড়ছে। The day now comes to an awesome evening. এন্ডিং যত হচ্ছে তত মনে হচ্ছে দিনটা আর একটু থাকলে খুব ভালো হতো। তো এন্ডিংয়ে আমরা নিয়ে বসে পড়েছি পেস্ট্রি, তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস আছে, আর এনজয় করছি আমাদের খুব ফেভারিট একটা মুভি ওয়েলকাম। দেখো কিরকম গানটা হচ্ছে, তার সঙ্গে আমরা নাচানাচিও করছিলাম। অনেক ভেবে চিনতে তবে কিন্তু একটা কমেডি মুভি আমি চুজ করেছি, তার কারণ এত সারাদিন স্ট্রেস, সেই জন্য একটু কমেডি না হলে চলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ।